হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে তৈরি করব ক্ষীরের সিঙ্গারা। তো রেসিপিটি খুবই সোজা এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও। মোয়া সেটাকে আমরা একটা প্যানে নিয়ে নিয়েছি। এটাকে আমরা এখন জাল তৈরি করে নেব। মোয়াটাকে আর কি একটু গরম করে এতে যা অ্যাড করার সেগুলো আমরা অ্যাড করব। যেহেতু মোয়াতে কোনো চিনি দেওয়া থাকে না, তাই আমরা চিনি, একটু চালের গুঁড়ো এইসব অ্যাড করে নেব। এবার এতে আমরা চালের গুঁড়ো ও সামান্য পরিমাণে চিনি অ্যাড করে নিয়েছি। চিনিটা আপনি যতটা মিষ্টি খাবেন সেই পরিমাণ চিনি দেবেন। চালের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু এটাকে ঠিক করার জন্য। আমাদের মোয়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে, না তো পরে আরও শক্ত হয়ে যাবে। এবার এটা আমরা গ্যাস থেকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমাদের ময়দাটা হয়ে গেছে 10 মিনিট মতন রেস্ট করা, দেখতেই পাচ্ছেন। এবার আমি ময়দাটার লেচি কেটে নিয়েছি। এবার সিঙ্গারার আমরা আকার দিয়ে নেব। তো প্রথমে আমরা গোল করে নিচ্ছি মোটামুটি, তারপর মিডিল থেকে কেটে আমরা এটাকে ছোট ছোট সিঙ্গারার আকার দিয়ে নেব এবং ধারে আমরা জল লাগিয়ে নেব।
আমরা এরকম করে সিঙ্গারার আকার দিয়ে এর মধ্যে আমরা মোয়াটাকে অ্যাড করছি একটা চামচ দিয়ে। সিঙ্গারার গায়ে মোয়া লেগে গেলে ভাজার সময় সিঙ্গারাটা কালো কালো হয়ে যাবে, কারণ আমরা চামচ ইউজ করছি। আমরা ধারে জল লাগিয়ে আবার এটাকে সিল করে দেবো। এরকম করে আমরা সবটুকু ময়দারই সিঙ্গারা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় বানানো হয়ে গেছে। এবার এটাকে আমরা ভাজবো। আমরা গ্যাসে একটা কড়াই চাপিয়ে এতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমাদের হালকা গরম হয়ে গেলে আমরা সিঙ্গারাগুলো অ্যাড করে দেবো এবং গ্যাসের ফ্লেমটা লোই রাখবো, না তো আমাদের সিঙ্গারাটা খাস্তা হবে না। সিঙ্গারাটা ভাজা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের সিঙ্গারাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইডে রেখে আমরা চিনির শিরাটাকে তৈরি করে নেব। প্রথমে একটা প্যান নিয়ে নিলাম। প্যানে এবার 100 মতন চিনি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এতে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে নেব। আমাদের এক তার তৈরি হয়ে গেলে আমাদের চিরা রেডি হয়ে গেছে। তার মানে এবার আমরা এতে ভেজে রাখা সিঙ্গারাটা গরম গরমই এই শিরাতে দিয়ে দেবো। সবগুলো সিঙ্গারাই আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার আমরা ভালোভাবে সিঙ্গারার গায়ের সাথে লাগিয়ে নেব। আমরা চিনির শিরাটাতে খুব কম জল ইউজ করেছি, বিকজ আমাদের সিঙ্গারাটা তাহলে খাস্তা থাকবে এবং চিনির প্রলেপটাও সিঙ্গারার গায়ে ভালোভাবে লেগে যাবে। ভালোভাবে মেখে গেলে আমরা সিঙ্গারাটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।